আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো, একটি বিবৃতিও দেয় নাই। আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই। আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিষোদগার করেছেন। উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না। আমি হাবিব ভাইকে বলবো, আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন। অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করে দিয়েছে বাকের। অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয়। আসসালামু আলাইকুম। জামাত শিবির কিচ্ছু করেনি, কিছুই নাকি করেনি, এমনটি দাবি করেছেন বিএনপির এক নেতা। তিনি টক শোতে এসে বলছেন যে জামাত শিবির নাকি কিছু করেনি, এই আন্দোলনে জামাত শিবিরের কোনো অবদানই নেই। সুপ্রিয় দর্শক, এই নেতাকে কঠিন জবাব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এক নেতা। তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে দেখিয়ে দিয়েছেন জামাত শিবিরের এই আন্দোলনে কত বড় ভূমিকা ছিল। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি বিস্তারিত। যারা পরিচয় গোপন করে সরকারের আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিচয় গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতেছে তারা শিবিরের প্রেসিডেন্ট, পরে প্রকাশ করতেছে তারা শিবিরের সেক্রেটারি। এটা কোনো রাজনীতি হলো? এটা আগে প্রকাশ করেছে। আমি আমার দল পরিবর্তন, আমার নাম, আমার দল জিজ্ঞাসা করেন। দেখুন, আমার শ্রদ্ধেয় হাবিব ভাই একতরফা বিষোদগার করেছে জামাতের বিরুদ্ধে। আমি দুই আলোচকের যেহেতু জব দেওয়ার সুযোগ হবে না, আমি তখন জব দিয়েছি যেটা আমার সাথে রিলেভেন্ট ছিল। হাবিব ভাই কিন্তু একটা ভুল একটা পারসেপশন আছে, জামাত আন্দোলন করে নাই, 2018 টু 2024 পর্যন্ত আন্দোলন করে নাই। এই সিনহা ভাবিকে সাথে নিয়ে আপনার প্রোগ্রামে যখন 10 ডিসেম্বরের পূর্বে সারা দেশে জামাত শিবিরের নেতাদেরকে অ্যারেস্ট করা হলো, জামাতের আমিরকে পর্যন্ত অ্যারেস্ট করা হলো, ঢাকা শহরে জামাতের মিছিলের পারমিশন নাই, আমরা জোর করে মিছিল করেছি, সিনহা ভাই বিরোধিতা করেছিল, আপনারা জোর করে মিছিল করেছেন। তখন আমি সিনহা ভাইকে বলেছিলাম, সিনহা ভাই আমাদেরকে তো পারমিশন দেন, আমাদেরকে রাজনীতির অধিকার করতে হবে। সেই প্রোগ্রামের কারণে জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো। আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো, একটি বিবৃতিও দেয় নাই। যাদের কারণে, যাদের সাথে মিলে আমরা দীর্ঘদিন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই। আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিষোদগার করেছেন, জামাতের বিরুদ্ধে কথা বলেছেন। আমি ওনাকে বলছি, উনি প্রতিবাদ করেছেন, আমিও প্রতিবাদ করেছি। প্রেস ক্লাবে সাংবাদিকদেরকে নিয়ে জামাত আমি মিটিং করিনি। এরপরে আমি ছাত্র নেতাদেরকে এবং আসিফ মাহফুজ আব্দুল্লাহকে মাস্টারমাইন্ড বলিনি। উনি মনে হয় আমাকে ভুল বুঝেছেন। আমি তাদেরকে মাস্টারমাইন্ড বলিনি। আমি বলেছি ইট ওয়াজ এ কম্বাইন্ড এফোর্ট, সকলে মিলে একসাথে আন্দোলন। উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না। দেখুন, আমি হাবিব ভাইকে বলবো, এখন যিনি এই আন্দোলনের সমন্বয়ক, যার প্রেস রিলিজটির কারণে 9 দফা আন্দোলন 1 দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে, 8 দফা থেকে সরকার পতন আন্দোলন, বাকেরের প্রেস ফেসবুকে পোস্টে এখনই আছে, আপনার সাথে যারা আছে তাদেরকে আপনাকে দেখাতে বলেন। সে স্পষ্ট বলেছে, আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন সরকারের উপদেষ্টা, অর্থাৎ যিনি অন্যতম প্রধান সমন্বয়ক। অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করে দিয়েছে বাকের। অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয়, সাধারণ পরিচয়ের সম্পর্ক ছিল না। আমি স্পষ্ট করে বলছি, নাহিদরা শিবিরকে চিনতেন এবং শিবিরকে চিনেই শিবিরের সেক্রেটারির সাথে বাকেরের পরিচয় করে দিয়েছেন। আমি এই কথাটি যদি বানিয়ে থাকি, আপনি একটু ফেসবুক দেখে আমাকে প্রতিবাদ করেন, আপনি যেহেতু আমার অনেক কথার প্রতিবাদ করেছেন। তো আমি যে কথাটি বলছি, জামাতের অবদানটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, ছাত্র শিবিরের অবদানটিকে খাটো করে করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ, বিএনপিকে রাজনৈতিক অধিকার আওয়ামী লীগ রাজপথে দিয়েছে, তারা রাজপথে মিছিল মিটিং করেছে। জামাত শিবিরকে রাজপথে মিছিল মিটিং করতে দেয়নি। জামাত শিবির জোরপূর্বক ভাবে রাজপথে থেকেছে, আন্দোলন করেছে। এই কারণে জামাত শিবিরের উপর নির্যাতন বেশি হয়েছে। আমি খুশি হতাম যদি আমাদের হাবিব ভাই জামাত শিবিরের বিরুদ্ধে আজকে এই অভিযোগগুলো, বিষোদগারগুলো না করতেন। ওনারা যদি, জামাত আমির যখন অ্যারেস্ট হলেন, সিনহা ভাই প্রতিবাদ করেছেন টক শোতে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ কেউ একটা স্টেটমেন্ট দেন নাই। যখন 10 ডিসেম্বরের পূর্বে জামাত আমিরকে অ্যারেস্ট করা হলো, কবে? 2022-তে, এটা কিন্তু 2018-এ না। অর্থাৎ আমরা আন্দোলন করেছি বলেই এই সরকারের বিরুদ্ধে গত ডিসেম্বরে যখন বিএনপি আন্দোলন করলো রাজপথে, আমরা আন্দোলন করলে জামাতের আমির অ্যারেস্ট হলো, জামাত আমিরের ছেড়ে অ্যারেস্ট হলো, হাজার হাজার নেতাকর্মী অ্যারেস্ট হলো। সুতরাং জামাতের আন্দোলনের ফসল, বিএনপির আন্দোলনের ফসল, সকলের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকারের পতন। আমরা দ্বিধা বিভক্ত করতে চাই না। বিএনপি আমাদের বন্ধু ভাই, আমরা কেউ কারোর বিরুদ্ধে বিষোদগার না করি, সকলে মিলে আসুন একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ। ধন্যবাদ। আমি বলি না ছাত্র শিবিরের অবদান ছোট করি নাই, আমাদের অবদান আমাদের সবার। আমি বলি যে ছাত্র শিবির নামে তখন রাজনীতি করার সুযোগ ছিল না। আমি বলেছি, আমি আপনাকে প্রমাণ দিয়েছি, নাহিদ বাকের সাথে পরিচয় করে দিয়েছে। বুঝছেন না, বুঝছেন না, বলেছে যে আওয়ামী লীগের আমলে, আন্দোলনের সময় আওয়ামী লীগের আমলে তাদের নিজেদের পরিচয় রাজনীতি করার সুযোগ কম ছিল, সেটা বোঝাতে চেয়েছে। এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের সভাপতি, সেক্রেটারি এবং সভাপতি ছিল, তাদের আত্মপ্রকাশ করেছে, তারাও কিন্তু ছাত্রলীগের
এই কমিটিতে পরিচিত ছিল। তো সুতরাং সে নিয়ে বিতর্ক আছে। আমাকে এই ব্যাপারে একটু কথা বলতে হয়, আমাকে একটু করে যদি দিতেন 30 সেকেন্ড। ছাত্র শিবিরের সেক্রেটারি কখনো ছাত্রলীগের কোনো পদে ছিল না, সেই প্রেস কনফারেন্সে এই জিনিসটি পরিষ্কার করেছে। ছাত্র শিবিরের সেক্রেটারি ছাত্রলীগের প্যাডে তো দেখেছি তার নাম ছিল। এই কথাটি ভুল, এটি একটি ভুল প্রচারণা। সে কিন্তু সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ করেছে যে আমি ছাত্রলীগের কোনো কমিটিতে ছিলাম না, যিনি সেক্রেটারি ছিলেন তার ব্যাপারে কিন্তু আমি বলেছি আন্দোলনের প্রথম দিকে শিবিরের সেক্রেটারি হিসাবে নাহিদ, বর্তমান যিনি উপদেষ্টা, সে সমন্বয় বাকরের সাথে পরিচয় করিয়ে দিয়েছে যেন শিবির হিসাবে আন্দোলনের ভূমিকা পালন করেছে। আপনি বলতে যাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময় এবং আন্দোলনের সময় শিবির নিজেদের পরিচয়ে প্রকাশ্যে আন্দোলন করেছে এবং নাহিদ, আচ্ছা আমি আরেকটু আমাকে আমার আরেকটা প্রশ্ন জবাব বাকি আছে, সেটা হচ্ছে যে এই ছাত্ররা যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতেন উনি আমার কাছে প্রমাণ চেয়েছেন, জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব প্রমাণ চেয়েছেন। আমি হাবিব ভাইকে বলবো আপনি একটু ফার্দার চেক করবেন বর্তমান যে দুজন উপদেষ্টা তারা কোনো ছাত্র রাজনীতি করতেন কিনা। তারা অবশ্যই ছাত্র রাজনীতি করতেন, তাদের ছাত্র সংগঠনের নাম ছিল ছাত্র শক্তি। ছাত্র শক্তির প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হচ্ছে বর্তমান দুই উপদেষ্টা, অর্থাৎ সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা আগেই করতেন। দুটি তারা ছাত্র শক্তি করতেন, এই পরিচয়ে নেতৃত্ব দিতে আসেনি এবং পুরো আন্দোলন জুড়ে আমি তো বলেছি এটা একটা কম্বাইন্ড এফোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনি যেটা বলতে যাচ্ছেন কিন্তু একটা জাস্টিফিকেশন চলে আসে। তার মানে হলো তাদের রাজনৈতিক ছিল, অবস্থান ছিল, পরিচয় ছিল এবং তার রাজনৈতিক ওই জায়গা থেকে তার নেতৃত্ব দিয়েছে, এটাই মানে বোঝায়। আমি এখানে কনফিউজ করে বলছি আপনি যেটা নিয়ে, কিন্তু আমরা যতটুকু জানি আন্দোলনের পর যখন পরিচয় সামনে এসেছে সবাই অবাকি হয়ে গেছে অনেকটা। আমরা তো জানতাম আমি বলতে চাচ্ছি হাবিব ভাই জানেন না তাদের একটা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অ্যাক্টিভিজম ছিল। হাবিব ভাই হয়তো জানেন না, ছিল এটা পরবর্তী আপনি কি জানতেন কিনা? আপনি কি আন্দোলনের সময় জানতেন কিনা তাদের? আমি জানতাম। আচ্ছা এটা আমি বলতে পারবো। জি ডক্টর সিনেমা সাইড জানতেন কিনা তারা রাজনীতি করেন? জি আমি 1 সেকেন্ড বলো। জি আপনার ক্যামেরাটা অন করুন। আমি 1 সেকেন্ড বলি। সাইফুল সাগর, কথা হলো যে যারা পরিচয় গোপন করে সরকারের আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিচয় গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতে যে তারা শিবিরের প্রেসিডেন্ট, পরে প্রকাশ করতে যে তারা শিবিরের সেক্রেটারি, এটা কোনো রাজনীতি হলো? এটা আগে প্রকাশ করেছে। আমি আমার দল পরিবর্তে আমার নাম আমার দল আপনি বাকেরকে জিজ্ঞাসা করেন, সমন্বয়ক বাকেরকে জিজ্ঞাসা করেন যে নাহিদ জুলাই মাসে উপদেষ্টা নাহিদ জুলাই মাসে শিবির সেক্রেটারি। কিন্তু নাহিদ ইজ নট অল ইন অল। বায়ুবকর মোল্লা জনগণ জানে কিনা সেটা কি নাহিদ তো জানতো তার ব্যক্তিগত পরিচয় ছিল, সেটা ভিন্ন কথা। কথাটা তো আমাদেরকে স্বীকার করতে হবে। না ঠিক আছে আমাদের এটা বলতে পারে না। কয়টা লোক মারা গেছে এই দীর্ঘ 15 বছরের আন্দোলনে? কয়জন শক্তি আমাদের সাথে সাথে মারা গেছে? আমাদের জানা মাত্রই যে আন্দোলনে কোনো মানুষ যুক্ত ছিল তারা জানে ব্যাপারটা তা না। নাহিদের সাথে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু আমাদের আপনি বলছেন যে পরিচয় দেয়, এটা হলো নাকি? আর আমি পরিচয় দেবো আমি ছাত্রলীগ করি। এখানে একটা জায়গাতে আপনারা বারবার ভুল করছেন, আপনারা একটু যারা হয়তো আমি শেষ কথা বলি। আমার কথা হলো এসব বিতর্ক এখন বাদ দেন। ওই কবে থেকে মাস্টার মাইন্ড কবে থেকে করতে যেছিল তাই যেতে হতো আমরা রাস্তায় দেখতাম। আমরা 15 বছর দেখি নাই কাউকে। জামাত আন্দোলন করেছে, জামাত অত্যাচারিত হয়েছে। আমি বলি নাই। ওই যে ওই মাসুদ সাহেব বলে যে একটা প্রশ্ন কথা সে বলেছিল যে জামাতকে 5 বছর আমরা দেখি নাই, 5 বছর বিএনপি ছিল। আমি বলি না যে জামাত ছিল না। ওর প্রশ্নের উত্তরে মই ভাই বলেছে জামাত ছিল, বিএনপি ছিল, বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে। আজকে বিএনপি কে মেলামেন করার জন্য একেবারে মানে ইরেজ করে দিতে চাচ্ছে। বিএনপি নামক কোন দল ছিল না, ছাত্র দল কোন দল ছিল না। এবং ফেসবুকে এমন বাচ্চারা, এই মেয়েরা, ছেলেরা ছাত্র দলকে নিয়ে নানান ধরনের কথা বলে, ওই ছাত্র দল এইগুলি থেকে বেড়ে আসতে হবে। এখন মনে করেন যে সব ক্ষমতা কিন্তু এখনো আসে নাই। এখন আমাকে ভার্সিটি পটপানের মতো ভার্সিটি ষড়যন্ত্র এখনো গভীরে। অতএব আমাদের কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে সরকারকে সমর্থন করতে হয়, সরকারকে সেভাবে চলতে হবে। এইটা দুর্নীতি, লুট থেকে সরকারকে নজর দিতে হবে। আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর কথা বলেছেন। আমরা আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যেটা হলো যে আন্দোলনের সময় জামাত এবং বিএনপি কিন্তু একদম পুরোপুরি আমরা যতটুকু জানি তারা কৌশলের কারণে তাদের পরিচয় গোপন রেখেছে। এখন কৌশলের কারণে গোপন রেখে থাকে, কিন্তু যারা আপনি বলছেন তারা প্রকাশ্যে আন্দোলন করছে। এখানে যারা এই কথাগুলো বলে যে জামাত শিবিরের কোনো ভূমিকা নেই, জামাত শিবির কিছু করেনি, তাদের আসলে কি বলবো, মানে ভাষা খুঁজে পায় না। তাদেরকে একটি কথা বলে গালি দিতে চায়, তারা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের চরিত্র লালন করে। এক কথা এটাই বলবো, ছাত্রলীগ আওয়ামী লীগের চরিত্র লালন করা ছাড়া কোনো মানুষ বলতে পারে না আন্দোলনে জামাত শিবিরের কোনো ভূমিকা নেই। যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চরিত্র লালন করে, আদর্শ লালন করে, তারা এগুলো বলতে পারে।
আমার সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।